আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমরা মাদ্দে আসলির সংশ্লিষ্ট বা শাখা মাদ আমরা জানলাম। এখন আমরা মাদ্দে ফারাই নিয়ে আলোচনা করব। মাদ্দে ফারাই কাকে বলা হয়? আমরা ইতিপূর্বে হয়তো বলেছি যে মাদ্দে আসলির শাখা মাদ যেগুলো নয় সেগুলো হচ্ছে মাদ্দে ফারাই। তথা মাদের হরফের পরে হামজা অথবা সুকুন যখন আমরা পাবো তখন একে বলবো মাদ্দে ফারাই। হামজা অথবা সুকুন না থাকলে মাদ্দে আসলি, আর হামজা অথবা সুকুন থাকলে বলবো মাদ্দে ফারাই। জি আপনারা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি, এখন মাদ্দে ফারাইয়ের অনেকগুলো প্রকার আছে, সে প্রকারগুলো নিয়ে আলোচনা করব। মাদ্দে ফারাই, শাখা মাদ। এই শাখা মাদের প্রকার, প্রথম যেটা প্রকার আমরা বলবো মাদ্দের হরফের পরে যদি হামজা চলে আসে। যদি হামজা আসে তাহলে দুটি মাদ হবে। যদি যদি মাদ্দের হরফের পরে হামজা আসলে, সরি, এখানে তিনটি মাদ হবে। মাদ্দের হরফের পরে হামজা আসলে তিনটি মাদ হবে। মাদ্দের হরফের পরে হামজা আসলে তিনটি মাদ হবে। আর মাদ্দের হরফের পরে যখন আরজি সুকুন, অস্থায়ী সুকুন হবে ও স্থায়ী সুকুন, তখন দুটি মাদ হবে। আর যখন স্থায়ী সুকুন হবে তখন চারটি মাদ হবে। আবার বলছি, মাদ্দে আসলির পরে যদি হামজা আসে তাহলে তিনটি মাদ। যদি আরজি কাসরা তথা অস্থায়ী যদি সাকিন আসে দুইটি মাদ, এবং স্থায়ী সুকুন আসলে চারটি মাদ। তাহলে তিন চার পাঁচ আর চারটি নয়টি মাদ। মাদ্দে ফারঈ শাখা মাদ নয়টি। নয়টির মধ্যে তিনটি মাদ। মাদ্দের হরফের পরে হামজা আসলে তিনটি মাদ হবে, অস্থায়ী সুকুন আসলে দুটি মাদ হবে, স্থায়ী সুকুন আসলে চারটি মাদ হবে। হামজা আসলে তিনটি মাদ হবে। আমরা এই তিনটি মাদ এখন জানবো। আমরা দুটি মাদ ইতিপূর্বে জেনেছিলাম। হামজা আসলে যদি একসাথে হামজা আসে তাহলে মাদ্দে ওয়াজিব মুত্তাসিল। আর যদি পৃথক শব্দে, অন্য শব্দে হামজা আসলে মাদ্দে জায়েজ মুনফাসিল। এই দুটি আমরা জেনেছিলাম, তাই না? জি উস্তাদ। এখন তিনটে আমরা জানবো। ইতিপূর্বে আমরা এই তৃতীয়টি আমরা জেনে ফেলেছি যে ওই আলিফ সগীরা, ইয়া সগীরা, ওয়াও সগীরার পরে যখন হামজা পাবো, হামজা, তখন মাদ্দে সিলা আল কুবরা বলবো। মাদ্দে সিলা আল কুবরা আমরা বলবো। এই দেখুন, জি ইন্না হাদিহি, হাদি, হা কাসরা ইয়া সগীরা, হা কাসরা ইয়া সগীরা, হি। এরপরে দেখুন হামজা আসছে, হামজা, উম্মাতুকুম, হামজা। তাহলে এটাকে আমরা কি বলবো? মাদ্দে সিলা আল কুবরা। আমরা এটাকে আসলে আমাদের ভাষায় আমরা মাদ্দে জায়েজ মুনফাসিল হিসাবে আমরা গণ্য করেছি, কিন্তু এখানে মুনফাসিল হিসাবে গণ্য এখানে উলামায়ে কেরামগণ আরবগণ তারা করেননি। কেন করেননি? এটা সিলা মাদ। এই হা জমিরের পরে ছোট্ট ওয়াও, ছোট্ট ইয়া, হ্যাঁ, ছোট্ট আলিফ, এর পরে হামজা আসছে। এই জন্য এটা আলাদা তারা মাদ বলেছেন, মাদ্দে জায়েজ মুনফাসিল বলে নাই। এটা কি বলছেন? মাদ্দে সিলা আল কুবরা। জি আপনারা বুঝতে পেরেছেন? যখন এই ছোট্ট ওয়াও, ছোট্ট ইয়া, ছোট্ট আলিফের পরে হামজা পাবেন, হামজা, তখন একে বলবো আমরা মাদ্দে সিলা আল কুবরা। মাদ্দে সিলা আল কুবরা। তাহলে মাদ্দে তাবাইর পরে মূলত আসলে ইতিপূর্বে আমরা কি জেনেছিলাম? যে আলিফ সগরা, ওয়াও সগরা, মাদ্দে তাবাই, মাদ্দে তাবাই বা মাদ্দে তাবাইর মানে শাখা মাদ। কিন্তু আমরা সবগুলোকে শাখা মাদ বলবো না, কোনোটাকে বলবো মাদ্দে বদল, কোনটাকে মাদ্দে ইওয়াজ। অনুভাবে মাদ্দে তাবাইর পরে হামজা আসার কারণে আমরা যখন ই পাবো, আহ, আহ, যখন সিলার পরে, সরি, যখন সিলার পরে, যখন সিলার পরে ছোট্ট ওয়াও, ছোট্ট আলিফ, ছোট্ট ওয়াও, এর পরে যখন আমরা হামজা পাবো তখন এটাকে আমরা বলবো মাত্র সিলা আল কুবরা। সিলা মানে সর্বনাম বা জমির। এই জমিরের পরে হা জমির, ইন্না হা দিহি, এই যে এই সিলা বা এই সর্বনামের পরে আমরা পেলাম হচ্ছে হামজা। এই জন্য এর নামকরণ মাদ্দে জায়েজ মুনফাসিল নয়, এটাকে বললো মাদ্দে সিলা আল কুবরা। কোরআন যখন আমরা পড়বো তখন আরো আমরা এটা বুঝতে পারবো। এখানে দেখুন, ইন্না হাদিহি উম্মাতুকুম, আসলে এটা ডাইরেক্ট মাদ্দে জায়েজ মুনফাসিল বললে হতো। দেখুন, লা আ'বুদু, লা, লাম, লামের পরে লাম, লাম ফাতহা, আলিফ সুকুন, মাদের হরফ। মাদের হরফের পরে হামজা আসছে অন্য শব্দে, এটাকে মাদ্দে জায়েজ মুনফাসিল আমরা বলছি। একইভাবে এখানে মাদ্দে জায়েজ মুনফাসিল বলা দরকার ছিল, কিন্তু কেন বলছে না? ছোট্ট ওয়াও, ছোট্ট ইয়া, ছোট্ট আলিফের পরে হামজা আসছে, পার্থক্য এটা।
এই কারণে একে বলা হয়েছে মাদ্দে সিল আল কুবরা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জি আপুরা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি। জি। আরো অনেকগুলো বাকি আছে, হ্যাঁ আমরা সেগুলো পড়ি। আজকে আমি বলছি, ইনশাআল্লাহ না বুঝলে আবারও নেক্সট ক্লাসে আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমরা বলেছিলাম মাদ্দের হরফের পরে যদি অস্থায়ী সাকিন হয় তাহলে দুটি মাদ হবে। একটি মাদ্দে আরজিল সুকুন, আমরা এটা জেনেছিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলামিন কি ছিল? আলামিনা ছিল, কিন্তু আমরা থেমে যাওয়ার কারণে এখানে নুন সুকুন হয়ে গেছে। থেমে যাওয়ার কারণে নুন সুকুন হয়ে গেছে। এটা অস্থায়ী সুকুন, অস্থায়ী সুকুন। আসলে সুকুন ছিল না, থেমে যাওয়ার কারণে সুকুন হয়েছে। এই জন্য আমরা কি বলবো? মাদ্দে আরজি লিসসুকুন। মাদ্দে আরজি লিসসুকুন। দ্বিতীয়টি মাদ্দে লিন, এটা আমরা জেনেছিলাম। লিনের হরফের পরে যখন অস্থায়ী যখন আমরা সুকুন পাবো তখন একে মাদ্দে লিন বলবো। মাদ্দে লিন, লিনের হরফের পরে, যেমন কোরাইশ, লিনের হরফ দুটি, ইয়া সুকুন ওয়াও সুকুন পূর্বে ফাথা। ইয়া সুকুন পূর্বে ফাথা, ওয়াও সুকুন পূর্বে ফাথা, লিনের হরফ। তাহলে লিনের হরফের পরে যদি অস্থায়ী সুকুন পাই, সুকুন ছিল না কিন্তু থেমে যাওয়ার কারণে সুকুন হয়েছে, তখন আমরা একে বলবো মাদ্দে মাদ্দে লিন। লিইলাফি কুরাইশ, আসলে আসলে কি ছিল? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। কুরাইশিন ছিল, তো দুই জের ছিল বা কাসরাতাইন ছিল, আমরা এখানে থেমে যাওয়ার কারণে সুকুন করলাম। এই সুকুন করার কারণে আমরা একে বলবো মাদ্দে লিন। মাদ্দে লিন, লিনের হরফের পরে অস্থায়ী সুকুন থাকলে আমরা একে মাদ্দে লিন বলবো। ইলাফি কুরাইশ ইলাফি রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সাইফ, এটা মাদ্দে লিন। জি আপু, এই দুই প্রকার মাদ বুঝতে পেরেছেন? আবার বলছি, মাদ্দের হরফের পরে যখন অস্থায়ী সুকুন থাকবে তখন আমরা একে বলবো মাদ্দে আরজিল সুকুন। লিনের হরফের পরে যখন অস্থায়ী সুকুন থাকবে তখন আমরা বলবো মাদ্দে লিন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জি আপুরা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। জি। এরপরে আমরা মাদের হরফের পরে স্থায়ী সাকিন যদি থাকে, সর্বদাই সাকিন, থেমে গেলেও সাকিন, থেমে না গেলেও সাকিন, এটাকে বলা হয় স্থায়ী সাকিন, নড়চড় হবে না। যদি মাদের হরফের পরে যখন অস্থায়ী সাকিন আমরা পাবো তখন চারটি মাদ, চার প্রকার মাদ আমরা বলবো। চার চার ভাবে চার প্রকার আমরা মাদ পাবো। মাদের হরফের পরে যখন অস্থায়ী সাকিন আসে তখন চারটি মাদের সৃষ্টি হয়। মাদের হরফের পরে যখন স্থায়ী সুকুন যখন আসবে তখন চারটি প্রকার মাদ আমরা পাবো। প্রথম প্রকার মাদ, এখানে চার প্রকার মাদ আগে আমরা জেনে নিই। চার প্রকার মাদ কি? ইতিপূর্বে আমরা বলেছিলাম গত ক্লাসে যে এই প্রকার মাদকে বলা হয়ে থাকে মাদ্দে লাজিম। মাদের হরফের পরে যখন স্থায়ী সাকিন আসবে তখন সেই মাদকে বলা হয়ে থাকে মাদ্দে লাজিম। সেই মাদের হরফের পরে স্থায়ী সাকিন থাকলে সেই মাদকে আমরা বলবো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কয়েক প্রকার। মাদ মানে মাদ, লাজিম মানে আবশ্যকীয়, আবশ্যকীয় মাদ করতে হবে। মাদ্দের হরফের পরে যখন স্থায়ী সাকিন আমরা পাবো তখন অবশ্যই আমরা সেটাকে মাদ করে পড়বো। এটাকে বলা হয়ে থাকে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম দুই প্রকার। মাদ্দে লাজিম দুই প্রকার, প্রথমত দুই প্রকার। মাদ্দে লাজিম প্রথমত দুই প্রকার। কালমি হারফি। কালমি হারফি। কালমি হারফি, কালমি মানে শব্দ, হারফি মানে হরফ। হরফ, তাহলে মাদ্দে লাজিম কালমি দুই প্রকার। প্রথম প্রকার মাদ্দে লাজিম কালমি, দ্বিতীয় প্রকার মাদ্দে লাজিম হারফি। জি, এতটুকু বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জি। আজকে মনে হয় খুব কঠিন, অনেকেই মনে বুঝতে পারতেছেন না মনে হচ্ছে, আল্লাহ আলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা পারবেন ইনশাআল্লাহ। তাহলে মাদ্দে লাজিম, মাদের হরফের পরে স্থায়ী সাকিন থাকলে একে বলা হয়ে থাকে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম প্রথমত দুই প্রকার। মাদ্দে লাজিম কালমি, মাদ্দে লাজিম হারফি। মাদ্দে লাজিম কালমি, কালমি মানে মাদের হরফের পরে শব্দের মধ্যে স্থায়ী সাকিন থাকবে, শব্দের মধ্যে। মাদ্দে লাজিম কালমি।
আর মাদ্দে লাজিম হারফি মানে মাদের হরফের পরে হরফের মধ্যে স্থায়ী সাকিন, হরফের মধ্যে, শব্দ নয়। হারফি মানে হরফের মধ্যে স্থায়ী সাকিন থাকবে। আবার প্রত্যেকটি আবার দুই প্রকার। মাদ্দে লাজিম কালমি দুই প্রকার, মাদ্দে লাজিম হারফি দুই প্রকার। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মুসাক্কাল মানে তাসদিদ, মুসাক্কাল মানে তাসদিদ, শব্দের মধ্যে তাসদিদ থাকবে। মাদের হরফের পরে শব্দের মধ্যে তাসদিদ যুক্ত হরফ পাওয়া যাবে, তাসদিদ যুক্ত হরফ পাওয়া যাবে মাদের হরফের পরে শব্দের মধ্যে। আগে কি বলবো? শব্দের মধ্যে মাদের হরফের পরে তাসদিদ যুক্ত হরফ পাবো, একে বলা হয়ে থাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর অপরটি হলো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, শব্দের মধ্যে মাদের হরফের পরে সুকুনযুক্ত হরফ পাবো, সুকুনযুক্ত হরফ, একে বলা হয়ে থাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। জি আপুরা বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি, বুঝতে পেরেছি, কিন্তু অনেকগুলো তো এলোমেলো হয়ে যাচ্ছে। আজকে প্রথম এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, অন্যদিন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে প্রথম দুটি আমরা আগে উদাহরণ আমরা দিই। এই যে দেখুন, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল ওয়ালাদ-দাল্লিন, দদ ফাতহা আলিফ মাদ লাম শাদ্দা। দেখুন মাদের হরফ দদ ফাতহা আলিফ সুকুন, হ্যাঁ এটা মাদের হরফ। মাদের হরফের পরে লামের উপরে সাদ্দা আছে, সাদ্দা পেলাম, তাসদীদ পেলাম। তাহলে মাদের হরফের শব্দের মধ্যে আদ-দাল্লিন একটা শব্দ, একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে মাদের হরফের পরে তাসদীদ যুক্ত হরফ পেলাম, একে আমরা লম্বা করে মাদ করব। এই মাদকে বলা হয় থাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ, ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন। এখন দ্বিতীয় প্রকার মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদের হরফের পরে শব্দের মধ্যে মাদের হরফের পরে সাকিন যুক্ত হরফ পাবো, তাহলে একে বলবো আমরা মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। যেমন আনা, দেখুন হামজা ফাতহা আলিফ সুকুন, হ্যাঁ এখানে মাদের হরফ, এরপরে লামে সুকুন পেলাম, আল, এটাকে বলা হয়ে থাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আবার আমরা বলবো মাদ্দে লাজিম দুই প্রকার, মাদ্দে লাজিম কালমি, মাদ্দে তো যে লাজিম এটা আর হারফি। একবার বলবেন, মাদ্দে লাজিম কালমি এটা হচ্ছে হরফের মধ্যে যদি আমরা তাসদিদ যুক্ত। না না, হরফের মধ্যে নাই, শব্দের মধ্যে। কালমি মানে শব্দ, কালমি মানে শব্দ। আগে আচ্ছা ওয়ার্ড মিনিং আমরা জেনে নিই। মাদ মানে মাদ করে পড়া, লাজম মানে আবশ্যকীয়, কালমি মানে শব্দ, শব্দ, কালমি মানে আচ্ছা, শব্দ, সব। মুসাক্কাল মানে তাসদিদ, সাদ্দা। জি উস্তাদ বুঝতে পেরেছেন? জি। দ্বিতীয়টি যায়, মাদ মানে মাদ, লাজম ঠিক আছে, কালমি এটা ঠিক আছে, হ্যাঁ। মুখাফফাফ মানে, মুখাফফাফ মানে আহ, সুকুন, তার সুকুন। সুকুন, সুকুন, মুখাফফাফ মানে সুকুন। মুসাক্কাল মানে আসলে ভারী, সাদ্দা ভারী, আর মুখাফফাফ মানে হালকা, সুকুন। জি আপু বুঝতে পেরেছেন? জি একবার যদি আমি বুঝে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ভুলবেন না, এবং বুঝতে সহজ। এখন হয়তো বা এলোমেলো মনে হচ্ছে, একেবারে সহজ বিষয়। মাদ মানে মাদ, লাজম মানে আবশ্যক, কালমি মানে শব্দ, মুসাক্কাল মানে তাসদিদ। তাহলে মাদ হবে শব্দের মধ্যে এবং তাসদিদ যুক্ত। তো এখন কিভাবে আমরা এটা বলবো? মাদের হরফের পরে। সবসময় মনে রাখবেন, মাদের হরফ আসলি মাদ, মাদের হরফের পরে হামজা আসলে কি হবে, অস্থায়ী অস্থায়ী সুকুন আসলে কি হবে, স্থায়ী সুকুন আসলে কি হবে। এই দেখেন মাদের হরফ অলাপ দলিন, মাদের হরফ পর স্থায়ী সুকুন লাম, লাম দল, এই যে সাদ্দা হলো একটা ডবল একটা সুকুন, হ্যাঁ সুকুন। তাহলে এখানে এই যে সুকুন হলো দল, তাহলে দল, দল এটা সুকুন হলো, তাহলে স্থায়ী সুকুন, এটা সাতটার মধ্যে সুকুন পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে সাতটা, তার মাদের হরফের পরে আমরা সাতটা পেলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলবো। মাদের হরফের পরে যদি আমরা সুকুন পাই, তাহলে আমরা একে বলবো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। হ্যাঁ, পার্থক্য হারফি কালমি এটা শব্দ, হ্যাঁ এটা শব্দ বলবো। আর হারফি মানে হরফ, আলিফ লাম মিম তিনটি হরফ, দেখুন আলিফ লাম রিম র, এটি হরফ। তাহলে এই দুটোকে আমরা কি বলবো? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। চারটি মাদ্দা আমরা মুখস্থ করবো। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলা হয়? মাদের হরফের পরে সাদ্দাযুক্ত হরফ থাকলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, আর মাদ্দের হরফের পরে
যদি বা সাকিন থাকে তাহলে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলবো। হ্যাঁ, শব্দের মধ্যে আগে আমরা বলে নেব, শব্দের মধ্যে মাদের হরফের পরে তাসদিদযুক্ত হরফ থাকলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, শব্দের মধ্যে মাদের হরফের পরে সাকিন যুক্ত হরফ থাকলে আমরা কি বলবো, কালমি কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। একই ভাবে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মুসাক্কাল মুখাফফাফ। তাহলে মুসাক্কাল কি হবে, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, এটা হরফের মধ্যে মাদের হরফের পরে তাসদিদ যদি পাই, সাদ্দা পাই, তাহলে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। আর হরফের মধ্যে মাদের হরফের পরে যদি আমরা সাকিন যুক্ত হরফ পাই, তাহলে আমরা একে বলবো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। তাহলে আমরা হারফি মুখাফফাফ, মাদ্দে মুসাক্কাল, এই যে এখানে আমরা কিভাবে তাসদিদ পেলাম, কিভাবে আমরা সাকিন পেলাম বা সুকুন পেলাম, এটা আমাদেরকে জানতে হবে। আলিফ লাম মিম, দেখুন লাম টান দিচ্ছি, মাদ করতেছি, লাম ফাথা আলিফ সুকুন লা লা, এরপরে লাম 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 মিমে সাদ্দা হলো, লাম আলিফ জবর লা, লাম ফাথা আলিফ সুকুন লা, আলিফ লা লাম। তাহলে আমরা যে লাম, এটা মাদের হরফ, লাম ফাথা আলিফ সুকুন লাম, এরপরে মিম, এই যে মিম উচ্চারণ আমরা করলাম। তাহলে এই যে হরফের মধ্যে মাদের হরফ পেলাম লাম, লাম আলিফ, লাম ফাথা আলিফ সুকুন লা, এই যে মাদের হরফ পরে মিমে সাদ্দা পেলাম, এই জন্য আমরা কি বলবো, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। একইভাবে র র, আলিফ লাম র র, আলিফ লাম, এই দেখো লা, লাম ফাতা আলিফ সুকুন লা, এরপরে আলিফ লাম র, লাম যখন বললাম মিমে সুকুন হলো লাম, হ্যাঁ লাম ফাতা আলিফ আলিফ সুকুন মিম সুকুন লাম, এরপরে র, এখানে র, হ্যাঁ আগে মিম সুকুন আছে, লাম, লাম উচ্চারণ করতে তিনটি হরফ, লাম ফাতা আলিফ আলিফ সুকুন মিম সুকুন লাম। এই যে লাম বললাম, লাম এর মাদের হরফ, মাদের হরফের পরে মিম সুকুন হলো লাম, মিম সুকুন। হ্যাঁ, তাহলে মাদের হরফের পরে মিম সুকুন পেলাম, এটা হরফের মধ্যে, এটাকে আমরা বলবো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছেন, আল্লাহু আলাম। জি আপুরা, বুঝতে পেরেছেন? ওস্তাদ জি, এই দুটো যদি আবার একটু বলতেন। সেটা এই দুটো লাজিম, মাদ্দে লাজিম হারফি হারফি মুসাক্কাল মুখা আর হারফি মুকাফফাফ। জি, দেখুন যতটুকু পারি লিখে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আলিফ লাম, এরপরে মিম, এই দেখুন আলিফ, হ্যাঁ আলিফ লাম মিম, এটা এই অর্থটা কিভাবে হবে, আলিফ লাম মিম। তাহলে আমরা কি পড়েছিলাম, মিম মিম লাম মিম, মিম দুটো মিম একসাথে হলে মিমে মিমে ইদগাম করব আমরা, ওই আমরা ঈদগামে সাফাবি আমরা পড়েছিলাম, মিম, হ্যাঁ দুটি মিম পাশাপাশি হলে একটি মিমকে আর একটি মিমের সাথে ঈদগাম করব। তাহলে এখানে লাম মিমের উপর সাদ্দা, এই দেখুন মিমের উপর সাদ্দা, আর লাম, এই যে লাম, লাম ফাথা আলিফ সুকুন, এটা লাম, তাহলে মাদের হরফ লাম ফাথা আলিফ সুকুন, আমরা উচ্চারণ আমরা বুঝবো, লেখা বুঝবো না। আলিফ, এর কোনো মাদ হবে না, আলিফ লাম মিম, এই যে লাম, লাম ফাথা আলিফ সুকুন, এটা কি কি মাদের হরফ, মাদের হরফের পরে দেখুন এই সাদ্দা, মিমে মিমে যখন আমরা ইদগাম করে দেবো, মিলিয়ে দিব, একটি মিমের উপরে তাসদিদ হবে, সাদ্দা হবে। তো লাম, তাহলে মাদের হরফের পরে লাম সুকুন আলিফ ফাতা, মাদের হরফের পরে মিমে সাদ্দা পেলাম। তাহলে আমরা কি বলেছিলাম, মাদের হরফের পরে তাসদিদ যুক্ত বা সাদ্দা যুক্ত হরফ থাকলে আমরা কি বলবো, কি মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। হরফের মধ্যে এই তিনটে হরফ, আলিফ লাম, আলিফ হরফ, লাম হরফ, মিম হরফ। তাহলে এই যখন আমরা এই হরফ, দ্বিতীয় হরফ যখন আমরা লাম উচ্চারণ করলাম, তখন আমরা মাদের হরফ পেলাম, মাদের হরফের পরে আমরা তাসদিদ যুক্ত মিম হরফ পেলাম, এই জন্য আমরা কি বলবো, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। বুঝতে পেরেছেন আপনারা? ওস্তাদ জি, এই যে লাম বললাম, তো এটা মাঝের হরফ কোথায় পাইলাম? লাম, লাম লাম লিখতে তিনটি হরফ লাগবে, লাম আলিফ জবর লাম, লাম ফাতা আলিফ সুকুন,
তারপর মিম সুকুন লাম, উচ্চারণ করা লাম। আপনার যখন ওই হরফুল হিজাই আমরা পড়েছি, হরফুল হিজাই, তো লামটা কিভাবে লেখা ছিল? লাম, এটা হচ্ছে লাম হবে। হরফের মাদ লাম না উস্তাদ? ইয়া আপনারা হরফের দেখেন, বানানের মাদ। হ্যাঁ, হরফের বানানের মাদ। আপনারা দেখেন হরফুল হিজাইতে দেখেন আল মুফরাদা, প্রথম পেজ আপনারা ওপেন করেন, ওখানে দেখেন লাম কিভাবে লেখা আছে, ছোট্ট ভাবে লাম কিভাবে লেখা আছে দেখেন। এটা উচ্চারণ কিভাবে? আহ, লাম ফাতহা আলিফ সুকুন লা, এরপরে মিম সুকুন লাম, দেখেন এইভাবে লেখা আছে। হ্যাঁ, উচ্চারণ জি করার উস্তাদ। ক্ষেত্রে জি বা কিভাবে লেখা আছে? বা ফাতহা আলিফ সুকুন বা, উচ্চারণ কিভাবে? বা তা। হ্যাঁ, এটা উচ্চারণ হবে। ঠিক আছে, উচ্চারণগত মাদ, উচ্চারণগত মাদ, উচ্চারণ লা বা জি 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 তা তা। জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, এভাবে বুঝতে না পারলে কখনো জি বুঝতে পারবেন না, সঠিকভাবে বুঝ হবে না। ঠিক আছে আপু, তাহলে লাম হারফি মাদ কিভাবে জি বললাম? জি তিনটা আলহামদুলিল্লাহ। নাম উচ্চারণ করার পর আমরা দেখতে পেলাম এখানে মাদের হরফ, মাদের হরফের পরে আবার আমরা পেলাম কি? স্থায়ী, মানে একটা সাকিন পেলাম, সাকিনের সাথে আবার যখন আমরা আরেকটা হরফ আমরা মিলিয়ে দিলাম তখন সাদ্দা হয়ে গেল। তাহলে লামে এক কথায় মাদের হরফের পরে আমরা সাদ্দা পেলাম, সাদ্দা তাজদিদ। আর হ্যাঁ, যেহেতু তাজদিদ পেলাম আমরা একে মাদ্দে লাজম হারফি মুসাক্কাল, হারফি মুসাক্কাল কেন বললাম? তিনটি হরফ, হারফি মুসাক্কাল, হারফি মুসাক্কাল, তাহলে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। জি আপুরা, বুঝতে পেরেছেন এটা? জি, আলহামদুলিল্লাহ। জি, পক্ষান্তরে আলিফ লাম র দ্বিতীয়টা আমরা যাই, এখানে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদের হরফের পরে আমরা সাকিন পেয়েছি বিদায় আমরা একে কি বলবো? মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আমরা আবার লিখি, এটা আলিফ লিখলাম, হ্যাঁ, এরপরে লাম লিখবো, লাম, লাম, এই যে লাম, এরপরে মিম, উচ্চারণ একই লিখলাম মিম। তাহলে দেখুন, এরপরে র, আমরা রটা লিখবো না, লাম যেহেতু আমরা মানে এখানে মাদ করব, এখানে দেখো আলিফ লাম র, লাম, লাম ফাতহা আলিফ সুকুন মাদের হরফ লা, এরপরে মিম সুকুন হলো লাম, মিম সুকুন হলো কি হলো? মিম সুকুন লাম। তাহলে মিম সুকুন, পরে র আছে, রর মধ্যে ইদগাম হবে না, রটা আলাদা উচ্চারণ হবে। তাহলে মাদের হরফের পরে আমরা মিম সুকুন পেলাম, মাদের হরফ পরে আমরা সুকুন পেলাম, এই জন্য আমরা একে কি বলবো? মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। জি আপনারা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি, এখন আলহামদুলিল্লাহ। এখন আমরা সহজে বুঝাবো, যেটা আপনারা মুখস্থ বুঝবেন, মুখস্থ বিদ্যা। তখন বুঝালাম গ্রামারের বিদ্যা, এখন মুখস্থ বিদ্যা আপনাদেরকে বুঝাবো কিভাবে চিনবেন। তো হরফের মধ্যে যখন দেখবেন তাজদিদ আছে, তাজদিদ পাবেন, হ্যাঁ, তাজদিদ লাম, একটা লম্বা টান পাবেন, পরে তাজদিদ পাবেন, তাজদিদ পেলেই বলবেন বা সাদ্দা পেলেই বলবেন মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। আর যখন তাজদিদ থাকবে না তখন তাকে তাকে বলবেন মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। এটা অন্যান্য কোরআনে ধরেন মিমের উপরে সাদ্দা দিবে না, এমনি লেখা থাকবে। আসলে তো হরকত আগে লেখা ছিল না, পরে ওলামায়ে কেরাম হরকতটা তারা জুড়ে দিয়েছেন, নোক্তা ছিল না, নোক্তা জুড়ে দিয়েছেন বোঝার জন্য। তাহলে যদি নোক্তা না থাকে, আলিফ লাম মিম যদি নোক্তা না থাকে বা যদি যদি হরকত না থাকে, তাহলে আমরা কিভাবে মাদ করে পড়বো? এইভাবে আমরা জানলাম যে লাম মাদের হরফের পরে, হরফের মধ্যে মাদের হরফের পরে সাদ্দা পেলে আমরা মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলবো, সাদ্দা না পেলে, সুকুন পেলে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলবো। জি আপু, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। তো আপু, আজকে এই পর্যন্তই। মাদ আপনারা যদি একে অপরের সাথে ডিসকাস করবেন, যদি বুঝতে না পারেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা আবারও আমরা ইনশাল্লাহ পড়বো, বুঝাবো ইনশাল্লাহ। আর কোরআন যখন আমরা পড়বো কি হবে? তো জি আপু, শুনতে পাচ্ছেন আপনারা? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আলহামদুলিল্লাহ। রেকর্ডটা দিলে আমাদের সংজ্ঞাগুলো আজকে লিখে নিতে জি পারবো। আলহামদুলিল্লাহ। আজকে রেকর্ড কি এটা হলো কিনা দেখি, যদি হয়ে থাকে আজকে ইনশাল্লাহ আমি পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো আপু, আজকে আমরা দোয়া ইনশাআল্লাহ। বলে শেষ সংজ্ঞাগুলো করি। লিখতে পারতাম। জি জি জি, আমরা ইনশাল্লাহ আমরা এই রেকর্ডটা মনে হয় হয়েছে, আমি ডাউনলোড করে আপলোড করে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তো আপু, জাযাকাল্লাহ।
এই পর্যন্তই আমরা জি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।